গ্রীষ্মের সিজন আর আমি যে কাঁচা আম খাবো না রেগুলার, এটা তো হইতে পারে না। তো গাইস আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে ম্যাক্সিমাম দিনই রেগুলার আমার কাঁচা আম খাওয়া পড়তেছে। সেই রুটিন অনুযায়ী বা সেই রুটিন ফলো করার জন্য আজকে আমি এক বক্স কাঁচা আম নিয়ে বসে পড়ছি। আর এই কাঁচা আমগুলো গতকালকে আমার আম্মু দিয়েছিল। ইভেন সে লবণ মরিচ মাখাই দিছে, বাট আমি এত মরিচ বা এত ঝাল খাইতে পারি না বলে একটু একটু সরাই নিচ্ছিলাম। আর আমার কাছে কেন জানি মনে হয় যে কাঁচা আম যত বেশি টক হবে তত বেশি ইয়াম্মি লাগে। ইভেন বেশি মরিচ দিয়ে খাইতে ভালো লাগে, বাট আমি ঝাল একটু কম খাই বা আমি ঝাল খাইতে পারি না, সেজন্য আমি অল্প মরিচ দিয়ে খাই। আমার খুবই ভালো লাগে কাঁচা আম। এখন পর্যন্ত ভয়েস দেওয়ার সময় আমার মুখে পানি আসতেছে। আমার ওভার রেগুলার হয় গ্রাম থেকে নিয়ে আসা হয়, না হলে কিনে আনা হয়, রেগুলার আমার কাঁচা আম খাওয়া পরে এখন আমার খুবই ভালো লাগে কাঁচা আমটা। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাঁচা আম বা টক জাতীয় জিনিস যেমন তেঁতুল, কামরাঙ্গা, আমড়া, এই জিনিসগুলো মাখানো প্রত্যেকটা মেয়ে, শুধু মেয়েদের না ছেলেদেরও অনেকে আছে অনেক পছন্দ করে। যেমন আপনাদের ভাইয়া কিন্তু এই টক জাতীয় জিনিসগুলো খুবই পছন্দ করে বা সে প্রচন্ড পরিমাণ খায়। আমার থেকে বেশি সে টক খাইতে পারে। টক খাইলে আমার দাঁত টক হয়ে যায় মাঝে মধ্যে, বাট আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে কেন জানি এই টক খাবারগুলো খাইতে। আর আগে এতটা আম খাওয়ার নেশা আমার ছিল না, ইদানিং কেন জানি রেগুলার খাইতে খাইতে এত বেশি ভালো লাগা কাজ করতেছে। আর ওই যে বললাম বেশি ঝাল খাইতে পারি না, তারপরেও মনে হয় আমের সাথে যত বেশি ঝাল হবে তত বেশি ভালো লাগবে। এই জন্য বেশি ঝাল দিয়ে খাইতে চাই, তো আমার ঝালটার লাগে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর এক পিস দুই পিস আম খেয়ে আমি আবার এগুলো রেখে আসতে গেছি, যে এখন আর আমার পক্ষে আম খাওয়া পসিবল না। বা সাত সকালে ভাত না খেয়ে খালি পেটে আম খাইতে লাগলে এত ঝাল দিয়ে মাস্ট যে কোনো একটা অসুখ হবে। এই জন্য আমার কালকে রাতের কিছু মাংসের তরকারি ছিল, সেগুলো নিয়ে খাইতে বসছি। আর এখানে আমি একা ভাত খাই বর্তমানে এখন রেগুলার সকালে। আপনাদের ভাইয়া ডাইটিং আছে, এই জন্য তিনি সকালবেলা ভাত খান না। আমার একার জন্য আমি ভাত নিয়ে এসে বসে পড়ছি, আর তার সাথে আমি ফান করছিলাম তুমি কি একটু খাবে। দুইজন মানুষের ছোট্ট সংসারে মজা আলাদা। আগের দিনে একটু খাবার বেঁচে থাকলে ওইটা দিয়ে এদিক ওদিক করে হয়ে যায়। আবার অনেক সময় আছে যখন আমার রাতে রান্না করতে মন চায় না, আপনাদের ভাই নুডলস এনে দেয়, নুডলস রান্না করলে নুডলস খেয়ে আমাদের রাত পার হয়ে যায়। অনেক সময় রান্না বাদে আমাদের চলে যায় 2-3 দিন আম্মু পাঠায়, এটা হয় ওটা হয়। আসলে দুইজন মানুষ সংসারে থাকলে অনেক মজা। আর এদিকে আপনাদের ভাইয়ার মানে গরুর মাংসটা খুবই পছন্দ, বাচ্চা সকালে খাইতে পারতেছে না, আমি একা একা খেয়ে নিচ্ছে, এই জন্য তারে একটু লোভ দেখাইতেছে। একটা সংসারের মধ্যে দুইজনের বন্ডিং, হাসি খুশি, খুনসুটি, দুষ্টুমি এগুলো না থাকলে কেন জানি জেলখানার মতন লাগে, খুবই বোরিং লাগে। আমরা দুইজন তো খুব ফান করি, খুব ফ্রি মাইন্ডে, যেমন হাসি ঠাট্টা করি, যেমন ফান করি, আবার মারামারিও কিন্তু আমাদের সারাদিন বেঁধে থাকে। এই হলো সেম এজ বা সেম রিলেশনশিপ, মানে শিপের সব থেকে বড় মজা, সারাদিন মারামারি বেঁধে থাকবে, বাট এটা সব মানে বেশি সময়ের জন্য কন্টিনিউ হয় না। খুবই ফান করি আমরা সারাদিন। আর আমার তো ঘর বাড়ি ধরেন ওভারঅল তেমন একটা গোছানো হয় না, যখন কাজ করে দুজন মিলে একসাথে করি, আবার কাজ না করলে দুজন মিলে শুয়ে ফোন টিপে মারামারি করি, এইভাবে আমাদের দিন পার হয়ে যায়। আমি খুব এনজয় করি আমার সময়গুলো বা আমার মোমেন্টগুলা। অনেকে বলে যে বিয়ের পর এনজয় করি না, বন্ধ হয়ে গেছে, এটা হয়েছে, বাট আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমি বিয়ের পর প্রচুর পরিমাণ এনজয় করছি, আর আমি জেলখানাতে কখনো বন্দী হইনি। তো যাই হোক, ভালো থাকবেন।